দেশটা স্বাধীন হয়েছে ভালো কথা, অত্যন্ত আনন্দের খবর। এই সঙ্গে আমাদের নিজেদের স্বাধীনতাটাও প্রয়োজন। যেমন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম অবিলম্বে কমানো লাগবে, সঙ্গে সঙ্গে মোবাইল ফোনের কল রেট যে একটা রয়েছে সেটাও কমানো লাগবে অবিলম্বে। নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে যেটা রয়েছে কাঁচামরিচ, আলু, পটল, ঢ্যাঁড়স, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো আমাদের হরমাসে প্রয়োজন, এইগুলোর দাম অবিলম্বে কমানো লাগবে। আবার এই যে আপনার সামান্য একটা ব্রয়লার মুরগি সাধারণ মানুষ কিনে খেতে পারে না, 220 টাকা কেজি, এই দিকে ফোকাস করতে হবে। মেইন কথা যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হলো যে আমাদের বাজারের ঊর্ধ্বগতি এটা কিন্তু অবিলম্বে কমানো লাগবে। বর্তমানে এই বাংলাদেশের মানুষ একটা স্বাধীন দেশে বসবাস করেও তারা রয়েছে পরাধীন। কী কারণে পরাধীন বলছি? একটা দরিদ্র পরিবারের একটা ফ্যামিলি মেম্বার থাকে মিনিমাম 5 জন, তো তাদের তো যদি একটা ভালো মন্দ খাবার যদি বলি, ন্যূনতম একটা মুরগি, সেই মুরগিটা কিনতে গেলে কেজিতে 220 টাকা করে লাগে। তো এই যে অবস্থা, এটা নিয়ন্ত্রণ করতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো যে না, আমরা স্বাধীন হতে পেরেছি। বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন, যেমন যে আমি বলি, পেট্রোলের দামটাও কমানো লাগবে। যারা এই যে বাইকার আছেন, যারা বাইক চালান, হুট করে এক রাতের মধ্যে 85 থেকে আপনার পেট্রোলের দাম হয়ে গেল 135 টাকা। এটা কেমনে সম্ভব, কিভাবে হলো? তো এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারলেই আমি মনে করি তবেই কি আমাদের দেশটা স্বাধীন হবে, এর আগে না। আমি চাচ্ছি অবিলম্বে কয়েকটা জিনিস, সেটা হলো প্রথমত পেট্রোলের দামটা কমিয়ে দিবেন, অকটেলের দামটা কমিয়ে দিবেন, যাতে করে যারা বাইকার আছে, যারা বাইক চালাইতে পছন্দ করে বা এই পেট্রোলের দাম বাড়ার কারণে বাইক বিক্রি করে দিছে, তারা আবারও বাইক কিনে নেবে। তারপরে আবার নিত্য প্রয়োজনীয় জিনিসের দামগুলো অতিলম্বে কমিয়ে দিবেন। আর আপনার এই মোবাইল ফোনের যে একটা কল রেট আছে, এমবির দাম, মিনিটের দাম, এই সমস্ত জিনিসের দামগুলো একদম অতিরিক্ত বাড়ায় দিছে তারা। তো আমি চাচ্ছি সর্বোপরি আমাদের দাবি একটাই, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমান, যেগুলো আমাদের হরহামেশে প্রয়োজন হয়। ধন্যবাদ।